সুপ্রভাত, সকলকে জানাই হ্যাপি হোলির শুভেচ্ছা। সত্যি বলতে কি এখন আর সকাল নেই, আমাদের সকলেরই ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। গতকালকের গল্প যেখানে শেষ করেছিলাম, আজকে শুরু ঠিক তারপর থেকেই মন্দারমণির গল্প দ্বিতীয় পর্ব। বাচ্চারা তো গতকাল দোল খেলার সুযোগই পায়নি, আজ একেবারে সকাল সকাল রেডি, রং আবির পিচকারি সব কিছু নিয়ে রেডি তারা। এখন বেরিয়ে আশপাশে একটু ঘুরবো, বাচ্চারা একটু রং টং খেলবে, আর তারপরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব। এটাই আপাতত প্ল্যান। তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়ি, অনেকটা বেলা হয়ে গেছে, রোদটাও বেশ চড়া। রং টং খেলে খুদে আবার পড়লো মুরগির পিছনে। না না, করে না বাবু, করে না। আদর করে দাও, আদর 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 আদর। লাঞ্চ পর্ব শেষ হতে বেশ বিকেল হয়ে গেল, সকলে ঘরে গেল একটু রেস্ট নিতে। তবে প্রাচীর ইচ্ছে একটু সমুদ্রে স্নান করার, সুতরাং আমার এখনই ছুটি হচ্ছে না। প্রাচীকে স্নান টান করিয়ে একবারে ঘরে ফিরব। ওদিকে সূর্যাস্ত আসন্ন, সকালবেলার গরম ভাবটা বিদায় নিয়েছে, চারদিক ধীরে ধীরে শীতল হচ্ছে। লোকজনও হোটেল থেকে বেরিয়ে ধীরে ধীরে জড়ো হচ্ছেন সমুদ্রের ধারে। দক্ষিণবঙ্গে অনেক কটা সমুদ্র সৈকতই আছে, তবে আমরা বারে বারেই মন্দারমণিতেই ফিরে আসি। আসলে গধূলি বেলার এই ফিলিংসটাই এখানে অন্যরকম। মোহনার ওপারে তাজপুর জায়গাটাও বেশ সুন্দর, তবে আজকাল ওখানে অত্যধিক হোটেল হয়ে গেছে, আর তার সাথে অতি উন্নয়নের ফলে ওখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাই ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে।
আজ সন্ধ্যায় অনেকটা টাইম কিন্তু আমরা সানান সেন্টারের টেরেসে বসেই কাটিয়ে দিচ্ছি। বেশ লাগছে, সুন্দর হাওয়া দিচ্ছে, বাচ্চারা একটু নাচ গান করছে। আজ আমরা মন্দারমণিকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে যাব। বাচ্চাদের ইচ্ছে ফিরে যাওয়ার আগে আর একটিবার সমুদ্রের জলে পা ভিজিয়ে নেওয়ার, আর সেই কারণে আরেকবার যেতে হচ্ছে সমুদ্রের ধারে। যাই ঘুরে আসি। আজ কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, বেশি গরম নেই, সুন্দর একটা হাওয়া দিচ্ছে। ছেড়ে যাওয়ার আগে সব কিছুই বোধহয় একটু বেশি সুন্দর লাগে। যেতে হবে। এই জায়গাটা হলো মন্দারমণির মেন মার্কেট এরিয়া। আমরা এখান থেকে বেশ কিছুটা দূরে মোহনার দিকে ছিলাম, সে কথা তো আগের পর্বেই বলেছি। এই মন্দিরটা কিন্তু আগে লক্ষ্য করিনি, বেশ সুন্দর বানিয়েছে। কিন্তু এখানে কিন্তু বেশ ভিড় আছে, আর এই ভিড়টা এড়ানোর জন্যই আমরা মোহনার দিকে থাকি। এখানে বেশ ভালো একটা মার্কেট রয়েছে, তবে বাচ্চা কাচ্চা নিয়ে এখানে ঢোকা বেশ রিস্ক। আমার খুদে ছোড়া তো একটু আগে একটা দোকান থেকে খেলনা তুলে দিয়ে ছুট দিয়েছিল। আর বড়দের তো কম যায় না, যে কোনো দোকানের সামনে দাঁড়িয়েই বায়না জুড়ে দিচ্ছে, এটা চাই সেটা চাই। তবে চুপি চুপি বলি, আমারও কিন্তু খেলনাগুলো দেখতে বেশ ভালোই লাগছে। আপনারা মন্দারমণি এলে এই মার্কেট থেকে বেশ কিছু মেমেন্টো কিন্তু নিয়ে যেতে পারেন। এবার আমরা দুপুরের খাবারটা খাওয়া দাওয়া করে একেবারে যাত্রা শুরু করব। দেখা যাক কোথায় খাবার পাওয়া যায়। মার্কেটের কাছে বেশ ভিড় থাকলেও বিচটা কিন্তু বেশ ফাঁকাই আছে, সুন্দর হাওয়া দিচ্ছে। এখানে সারি দিয়ে বেশ কয়েকটা বিচ শাক আছে, তার মধ্যে সবার প্রথমটাতেই আমরা খেতে ঢুকছি। সবার এত খিদে পেয়েছিল যে খাবার দিতে না দিতেই খাবার শেষ। ভালো করে ছবি তোলার সুযোগও পেলাম না। মন্দারমণির বিচে নেমে ডান দিকে প্রথম যে বিচ শাকটা পড়ছে সেটা হচ্ছে এইটা। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম, দুপুরে লাঞ্চ করলাম, বেশ সুন্দর খাওয়া দাওয়া। আমরা এই দুদিন মোহনার কাছে খাবার দাবার খেয়েছি, তবে এখানে তুলনামূলকভাবে বেটার এক্সপিরিয়েন্স হলো। এখানে দাম কিছুটা কম, খাবার কোয়ালিটিও বেশ ভালো, আর সব থেকে বড় কথা এদের ব্যবহারটা খুব সুন্দর। এবার আমরা ফেরার পথে, দুদিনের ছোট্ট একটা ট্যুর হয়ে গেল, সুন্দর কাটলো দুখানা দিন।
মন্দারমণি থেকে ফিরতি পথে আপনারা এই দোকানটাতে খেতে পারেন। এখানে আমরা সামান্য টিফিন করলাম, চা খুব সুন্দর বানিয়েছিল। কোলাঘাট আর নন্দকুমারের মাঝামাঝি এই জায়গাটা। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর অবশেষে আমরা বাড়ি পৌঁছলাম। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, সেই কারণে এতটা দেরি হয়ে গেল। আচ্ছা, যে কথাটা বলার জন্য আবার এলাম, মন্দারমণির গল্প কিন্তু এখানেই শেষ নয়। ফিরে আসবো আরও পর্ব নিয়ে। মন্দারমণির গল্পের পরের পর্বে থাকছে মন্দারমণির একাল সেকাল। ওই গল্পটা কিন্তু একটু অন্যরকম হবে। তবে তার আগে নিয়ে আসবো সিকিম ভ্রমণের বৃত্তান্ত। এই কদিন আগেই সিকিম ভ্রমণে গেছিলাম, তার ভিডিওগুলো প্রায় রেডি হয়ে আছে। গল্প কথায় পেয়ে যাবেন দক্ষিণ আর পশ্চিম সিকিম ভ্রমণের নানান তথ্য আর ট্যুর প্ল্যান। থাকবে ছাঙ্গু আর নাথুলা ভ্রমণের আদর্শ সময় কোনটা, সেই সম্পর্কেও বিস্তারিত আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।